নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিজয়া দশমীতে তৃণমূল কংগ্রেসের মিষ্টিমুখ সিউড়ির পুরন্দরপুরে। দশমীতে যাত্রা দেখানো ও দাসাই নৃত্য সিউড়িতে। দিল্লির লালকেল্লা থিম দেখতে জনজোয়ার সাঁইথিয়ায়। বিজয়া দশমীর দিন সিঁদুর খেলায় মাতলেন মহিলারা সিউড়িতে। দশমীর ভোরে সোনার দোকানে আগুন সিউড়িতে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্গোৎসব। মোরারোয়ে মহিলা পরিচালিত দুর্গোৎসবে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস পালন বোলপুরে। বীরভূম আরসি টিভির নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক, শ্রোতা, সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটরস ও শুভানুধ্যায়ীদের জানাই শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এবার সংবাদ বিস্তারিত। সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আজ বৃহস্পতিবার 2রা অক্টোবর বিজয়া দশমীর দিন মিষ্টি বিলি করল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বিজয়া দশমী উপলক্ষে সিউড়ি 2 নম্বর ব্লকের কার্যকারী সভাপতি অশ্বিনী মণ্ডলের নেতৃত্বে বাসুদেব রায় ভবনের সামনে ঘট বিসর্জন করতে যাওয়া মানুষদের পাশাপাশি ঘট বিসর্জন করে আসা মানুষদেরও মিষ্টিমুখ করান। তৃণমূলের সিউড়ি 2 নম্বর ব্লকের দায়িত্বে থাকা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ অশ্বিনী মণ্ডল জানান, সকল মানুষ পুরন্দরপুর এলাকার তারা ঘট বিসর্জন করে ফিরছেন। তাদেরকে দশমীর শুভেচ্ছার পাশাপাশি মিষ্টিমুখ করানো হচ্ছে। এদিন প্রায় 5 থেকে 10 হাজার মিষ্টি বিলি করা হলো এই তৃণমূল কার্যালয়ের সামনে থেকে। এদিন তিনি আরও জানান, আজকে আমাদের দাদা আছেন, দাদা আমাদেরকে এখানে সবাইকে যতজন এসছেন সবাইকে মিষ্টি বিতরণ করেছেন এবং এটা আমাদের পুরো মানে কালচারের মধ্যে চলে এসছে এবং প্রতি বছরই দাদা এটা করেন এবং এটাতে আমরা খুব আনন্দ উপভোগ করি। আজকের বিশেষ দিন বাঙালিদের জন্য এবং এটা খুবই আমরা উপভোগ করি এবং সবাই মিলে আমরা একত্রিত হয়ে উপভোগ করি। রাজনীতির জায়গায় অবশ্যই একদম এখানে কোনো মানে ঐক্যবদ্ধভাবে আমরা পুরো পুরন্দরপুর গ্রামবাসী মিলে একত্রিত হয়ে এটা হয় এবং দাদা আমাদেরকে এটাতে সঙ্গে নেন এবং আমরা খুব এতে আনন্দ উপভোগ করি। আজকে আমাদের এখান থেকে পার্টি অফিস থেকে পুরো মিষ্টি সবাইকে মিষ্টি বিতরণ করা হয়েছে, হ্যাঁ, এবং সবাই এটাতে আমরা খুব ভালো। হ্যাঁ, এবং প্রীতি বিজয়ের শুভেচ্ছা তো অবশ্যই এটা তো থাকবে এবং এটা জানানো হয়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। মহানবমীর শেষ হলেই 4 দিন পরে আদরের মেয়ে উমাকে হারানোর বেদনায় বাঙালি হৃদয়ে বাজে বিষাদের সুর। এই দশমীর দিনেই গ্রামে গ্রামে শুরু হয় চিরাচরিত ঐতিহ্যবাহী যাত্রা দেখানো। বাড়ি বাড়ি গিয়ে মাছ নিয়ে যাত্রা দেখিয়ে গৃহস্থের কল্যাণ কামনা করে মুড়ি মুড়কি নিয়ে আসে তারা। অন্যদিকে সিউড়িতে দেখা গেল দাসাই নৃত্য। শিক্ষক সমাজসেবী সুনীল সরেনের মতে, লোকগাথায় আছে সুপ্রাচীনকালে আদিবাসী সমাজের রাজা তথা ভগবান ছিলেন হুদুর দুর্গা। আর্য অনার্য যুদ্ধে বলবান ওই রাজা নিরুদ্দেশ হয়ে যান। সেই থেকে তারা রাজাকে খুঁজে বেড়ান। এটা একদিকে দুঃখের নাচ, অন্যদিকে যুদ্ধের নাচ, তাই মেয়েরা এখানে অংশগ্রহণ করেন না। এদিন তিনি আরও জানান, আদিবাসী সমাজ অসুরকে বীর নায়কের আখ্যায়িত করে। তার কারণ এই অসুরকে বীর নায়ক আখ্যায়িত করা হয় দুর্গাপুজোর সময়। আমাদের হুদুর দুর্গার আমরা পূজা করি, এর পেছনে একটা ইতিহাস আছে। আদিবাসী মানুষের প্রচলিত ধারণা যে তাদের বীর নায়ক অসুরকে দুর্গা ছলনা করে হত্যা করেছিল। সেই জন্য দাসাই উৎসবের মধ্য দিয়ে আমরা আমাদের যে বীর পুরুষ অসুরকে খুঁজে বেড়াই এবং একটা শোকের দুর্গাপুজো আমাদের কাছে একটা শোকের উৎসব, শোকের বার্তা। তাই দাসাই উৎসবের মধ্য দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা আমাদের যে বীর পুরুষ
সেই অসুরকে খুঁজে বেড়ায়। অন্যদিকে সেই কথাই বলেন আমগাছি গ্রামের পুদিমারা মুর্মু। এদিন বলেন, তার উপলক্ষে আমরা তাই এখনো পুজো করছি বা এখনো নাচ গান করছি। কি রাজার কি নাম? দুর্গা, পুজো করেন? হ্যাঁ পুজো করছি এবং এখনো আমরা তাদেরকে সেবা করি আমরা। আচ্ছা, আপনার কি নাম? বুদ্ধিমারা নেই, কোথা থেকে এসছেন? আম গাছে, প্রতি বছর হয় এটা? হ্যাঁ প্রতি বছর হয়। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বীরভূম জেলা সমাহর্তা বিধান রায়ের ঘোষণা মতো 2025-এর সিউড়ি মহকুমার সেরা পুজো হল সাঁইথিয়ার অগ্রণী সমাজের দুর্গাপুজো। 57তম বর্ষে তাদের নিবেদন তিরঙ্গা ও ত্রিশূল। দিল্লির লালকেল্লার আদলে তাদের প্যান্ডেল। তাদের মূল উদ্দেশ্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে দেশপ্রেম জাগানো এবং দেশের জন্য আত্মত্যাগ করার অনুপ্রেরণা দেওয়া। ভারত বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবীদের সঙ্গে বীরভূমের সাজাপ্রাপ্ত সংগ্রামীদেরও তুলে ধরা হয়েছে। তাদের মূর্তিতেও রয়েছে ভারতবর্ষের মূল বাণী বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তাই মা দুর্গার দেশের প্রতীক। গণেশ হয়েছে মহারাষ্ট্রের, লক্ষ্মী হয়েছে বাঙালি বেশে, সরস্বতী কেরালার আদলে, কার্তিক রাজস্থানের প্রতীক। বিভিন্ন মনীষীর অবয়ব থার্মোকলের বদলে সুতো ও পেরেক দিয়ে করা হয়েছে। এদিন ক্লাবের অন্যতম সদস্য সৌনিক ব্যানার্জি জানান, এবছর অগ্রণী সমাজের পুজোর থিম তেরঙ্গা আর ত্রিশূল, অর্থাৎ একদিকে দেশ আর একদিকে মাতৃবন্দনার যে ত্রিশূল, তার ভক্তির প্রতীক, সেই প্রতীককে একত্রিত করে তুলে ধরা হয়েছে অগ্রণী সমাজের পুরো ভাবনায়। লালকেল্লার আদলে তৈরি হয়েছে আমাদের এই মণ্ডপ। আপনারা দেখতেই পাচ্ছেন যে ত্রিবর্ণ পতাকা আকাশে এখনো ভাসমান। সেই ত্রিবর্ণ পতাকার জন্যই তিরঙ্গা, আর মায়ের হাতে সকলেই আমরা জানি যে ত্রিশূল থাকে। এই দুটোকে একসাথে মিলিয়েই এবারের ভাবনা লালকেল্লার আদলে। আর আমরা হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেছি যে সবার আগের দেশ। অতএব জাতি বর্ণ ধর্ম সমস্ত কিছু নির্বিশেষে মানুষের মধ্যে দেশপ্রেম, দেশ বীরত্বের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের বলিদান সেটা যেন মানুষের মধ্যে আবার নতুন করে জাগানো যায়, সেটার জন্যই আমাদের এই ভাবনা। আমাদের এবার 57তম বর্ষে পদার্পণ করেছে অগ্রণী সমাজ। বাজেট 7 থেকে 8 লাখেরও উপরে, এবং সমস্ত সাঁইথিয়া মানুষের আমাদের প্রতি ভালোবাসা, ঠিক আছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্নভাবে যে বিবেকানন্দের যে মূর্তিটা আছে, প্রতীকীটা, সেটা কিন্তু কোনো ছবি নয়, সুতো আর পেরেক দিয়ে তৈরি হয়েছে আমাদের এই সমস্ত জায়গার। শুধু তাই নয়, বীরভূমের যে স্বাধীনতা সংগ্রাম, অর্থাৎ স্বাধীন ভারতবর্ষে বীরভূমের যে স্বাধীনতা সংগ্রামীরা আছে তাদেরও মধ্যে যারা অন্যতম, অর্থাৎ যারা ব্রিটিশ সরকার দ্বারা সাজাপ্রাপ্ত বীরভূমের বিপ্লবী, তাদেরও একটা প্রদর্শনী আমাদের মণ্ডপের একদম শুরুতেই বাঁ হাতে আমরা তৈরি করেছি। অবশ্যই সেটা যারা দেখতে আসবেন তারা আসবেন। বিভিন্ন সেখানে সাঁইথিয়ার ভূমিপুত্রও আছে যারা ব্রিটিশ সরকারের দ্বারা সাজাপ্রাপ্ত হয়েছে। এবং আমরা দেখবেন যে আমরা সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা থার্মোকলের কোনো ব্যবহার রাখিনি, কোনো রকম দাহ্য পদার্থের এখানে ব্যবহার নেই। না, অবশ্যই এখানে আমাদের যে রথের দিন খুঁটি পুজো হয় তারপর থেকেই ধীরে ধীরে এখানে সমস্ত কারিগররা এসে উপস্থিত হয় এবং এইখানেই পুরো ব্যাপারটা তৈরি হয়। আমরা বলে রাখি যে আমাদের এবার মা দুর্গা হচ্ছে দেশের প্রতীক, আর অবশ্যই ভাবে আমাদের গণেশ হচ্ছে মহারাষ্ট্রের প্রতীক, বাঙালি রূপে আছে লক্ষ্মী, আর কেরালার হচ্ছে আমাদের সরস্বতী, আর রাজস্থানের হচ্ছে আমাদের কার্তিক। অর্থাৎ বিভিন্ন রাজ্যের যে মাধুর্য সেটাকে একত্রিত করা হয়েছে সামগ্রিকভাবে দেশকে একজোট করবার জন্য। দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন যে সংস্কৃতি তার একটা প্রতিচ্ছবি আমাদের এই মণ্ডপে তৈরি হয়েছে। রৌনক ব্যানার্জি, অগ্রণী সমাজের সদস্য। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সাঁইথিয়া। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে।
মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। সাধারণত দুর্গাপুজোর শেষ দিনে অর্থাৎ বিজয়া দশমীর দিনে বিবাহিত বাঙালি হিন্দু নারীরা দেবী দুর্গাকে সিঁথিত ও পায়ের ওপর সিঁদুর দিয়ে দেন, সাথে দেবীকে মিষ্টি ও পান পাতা প্রদান করেন। তারপর তারা একে অপরের মুখে সিঁদুর মাখিয়ে দেন এবং একে অপরকে মিষ্টি উপহার দেন। এই রীতিকে বলা হয় সিঁদুর খেলা। সিঁদুর খেলা তার স্বামী এবং শিশুদের সমস্ত অশুভ শক্তি থেকে রক্ষা করার জন্য নারীর ক্ষমতার প্রতীক। এই রীতির মাধ্যমে বাংলা হিন্দু নারীরা একে অপরের দীর্ঘ ও সুখী বিবাহিত জীবন প্রার্থনা করেন। এছাড়া প্রতিবেশীদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব এবং ক্ষুদ্র শত্রুতা এর মাধ্যমে নিষ্পত্তি হয়। আজ বৃহস্পতিবার ২রা অক্টোবর সকাল থেকে দশমী পূজার সম্পূর্ণ হওয়ার পরই সিঁদুর খেলায় মাতলেন মহিলারা সিউড়ির বিভিন্ন বারোয়ারি পুজো থেকে শুরু করে বিভিন্ন ক্লাবের পুজোগুলিতে। সেই সঙ্গে ঢাকের তালে তালে মহিলাদের নাচও দেখতে পাওয়া যায়। নাচের পাশাপাশি সকলে একত্রিত হয়ে সেলফি তোলা, মোবাইল বন্দি করে রাখা একটি বছর এই বিজয়ার সিঁদুর খেলার ছবি। কোথাও আবার মাকে চোখের জলে বিদায় দেওয়ার কান্না, সেই সঙ্গে মন খারাপের দৃশ্যও লক্ষ্য করা যায়। সব মিলিয়ে সিঁদুর খেলায় মহিলাদের উৎসাহ এবং মিলন ক্ষেত্রের চিত্র ধরা পড়ল সিউড়ির আনন্দপুর সার্বজনীন দুর্গাপুজো মন্দিরে এবং বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপে। এদিন ঋতুবৃতা জানান, সিঁদুর খেলা শুরু হয়েছে, খুব ভালো লাগছে এখানে। এটা আমার ফার্স্ট টাইম সিউড়িতে, তো এই পুজো সত্যি খুব সুন্দর। আর আজকে এই সিঁদুর খেলার পর তো সত্যি আরো সুন্দর লাগছে। তবে একটু মন খারাপ যে পুজো শেষ, আবার এক বছরের অপেক্ষা, তো আবার ওয়েটিং নেক্সট ইয়ারের জন্য। তো আমি ফার্স্ট টাইম, তো আমি আগে কখনো এখানে আমি সিঁদুর খেলা দেখিনি। এটা আমার শ্বশুর বাড়ি যেহেতু, তাই কিন্তু মানে ভিড়টা আছে, কিন্তু ভিড়টা খুব ভালোও লাগছে। মানে এই তো আজকের দিনটাই তো শেষ, এরপর তো আর ভিড় এই এক জায়গায় পড়ে থাকবে, কিন্তু আর ভিড় আর থাকবে না, মাও চলে যাবে। তো বেশ সুন্দর লাগছে। অন্যদিকে সঙ্গীত শিল্পী অসীমা মুখোপাধ্যায় বলেন, সার্বজনীন দুর্গাপুজো, আনন্দপুর সার্বজনীন দুর্গাপুজো আমাদের ঐতিহ্যমণ্ডিত পুজো, ৭৬ বছরে পা দিল। কিন্তু এরকম ঐতিহ্যমণ্ডিত পুজো আমাদের বীরভূম জেলাতে চিরকাল সেরা হয়ে এসেছে। এবছরও সেরা প্রতিমা পুরস্কার অর্জন করেছে, সম্মানে ভূষিত হয়েছি। এছাড়া আমাদের 4-5 দিন ধরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রকমের আনন্দ, সকলে মিলে একসঙ্গে আনন্দ করা, প্রসাদ খাওয়া এবং সমস্ত কিছু খুব মানে কি বলবো, পুজোটাও আমাদের পুরো মেনে হয়। আজকে মায়ের বিদায় বেলা, আজকে মায়ের জন্য ভীষণ মন। পার্থ দাস ও পতিত পাবন বৈরাগের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দশমীর ভোরে সোনার দোকানে আগুন সিউড়িতে। আজ বৃহস্পতিবার ২রা অক্টোবর ভোর নাগাদ হঠাৎই সিউড়ি চাঁদনীপাড়া এলাকায় একটি সোনার দোকানে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকল বাহিনী ও পুলিশকে। দমকলের একটি ইঞ্জিন এসে দোকানের শাটার ভেঙে আগুন আয়ত্তে আনে। সোনার দোকানে ঠিক কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত তা জানা যায়নি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতি বছরের ন্যায় এবছরও দুর্গোৎসবের আয়োজন করা হয়। পুজোর 4 দিন মেতে ওঠে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আজ বৃহস্পতিবার ২রা অক্টোবর শুভ বিজয় উপলক্ষে আদিবাসীদের নৃত্যের তালে তালে তাল মেলান শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্ণধার মলয়পীঠ। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সমস্ত কর্মীবৃন্দ মিলিত হয়ে এই বিজয়া দশমীর অনুষ্ঠানে যোগদান করেন। এদিন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্ণধার মলয়পীঠ জানান, কি বলবেন, কেমন লাগছে? সব মানুষ এক হয়ে সুন্দরভাবে কাজ করবে নতুন অক্সিজেন নিয়ে। কি অনুভূতি? চরম কর্মই ধর্ম, সকলকে নিয়ে কাজে একযোগে এগিয়ে আসতে হবে। সোশ্যাল ডেভেলপমেন্ট কি বার্তা দিবেন? বার্তা হচ্ছে কর্মই ধর্ম, ট্রুথ ইজ স্পিরিচুয়াল, সকলে একযোগে সোশ্যাল ডেভেলপমেন্টে কাজ করুন।
কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। বীরভূম জেলার মোরারই 1 নম্বর ব্লকের সাবাইপুর গ্রামে মহিলা পরিচালিত দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। মহিলাদের দ্বারা দুর্গোৎসবের সমস্ত কিছুই তারাই করে থাকেন। এই বিশাল পুজোর দায়িত্ব তারা মিলিত হয়ে আয়োজন করেন। আজ বৃহস্পতিবার 2রা অক্টোবর বিজয়া দশমীতে তারা সিঁদুর খেলায় মেতে ওঠেন এবং পুজো করে তারা খুব আনন্দ উপভোগ করেন। এদিন পুজো কমিটির এক মহিলা সদস্যা জানান, আপনাদের মহিলা পুজো কমিটিটা আপনাদের পুজোটা কেমন কাটলো? খুব ভালো কাটলো। সবার আশীর্বাদে মমতা দিদি আমাদের যেই অনুদানটা দিয়েছে সেটার জন্য আরও ভালোভাবে কেটেছে পুজো। আর আমাদের পুজো সব সুষ্ঠুভাবেই হয়েছে, সব কিছুই ঠিকঠাক আছে। এখন অবধি কোনো ঝামেলা ঝগড়াও হয়নি, সমস্ত কিছু ভালোভাবেই আমাদের পুজোটা হয়েছে। তার নাম? ঝুম্পা দাস, বাড়ি? সাবাইপুর। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস পালন করা হলো আজ বৃহস্পতিবার 2রা অক্টোবর বোলপুরে। জাতির জনক মহাত্মা গান্ধীর 156তম জন্মদিবসে বোলপুর গান্ধী মূর্তির পাদদেশে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বোলপুর শহর ও ব্লক কংগ্রেসের কর্মীবৃন্দ। এদিন বোলপুর শহর কংগ্রেসের সভাপতি শিবকিঙ্কর সাহা জানান, আপনাদের কি কর্মসূচি? আজকে আমাদের জাতির জনকের জন্মদিন 157তম। আমাদের সেইটাই কর্মসূচি, তার জন্মদিনটা ভালোভাবে আমরা উদযাপন করা, শুধু তার পথ ধরে চলা। আজ ভারতবর্ষটা কীভাবে চলছে, একটা অহিংসাভাবে চলছে। উনি একটা হিংসাই চলছে। উনি অহিংসা আন্দোলনের নেতা ছিলেন। আমরা সেইভাবে ভারতবর্ষটাকে আবার দেখতে চাই, কিন্তু এই ভারতবর্ষে দেখছি না। গান্ধী সমস্তটা নেবে, কিন্তু গান্ধীর কথা এরা বলবে না, যা গান্ধী এই করেছিল গান্ধী, কিন্তু গান্ধীর সমস্তটা নিচ্ছে, কিন্তু গান্ধীর কথা এরা বলে না। গান্ধীর কথা আমরা বলি, আমরা কংগ্রেস দল বলি। গান্ধী সাধারণ মানুষ বলে গান্ধী কী করে, গান্ধী সারা বিশ্বের দরবারে এক বিরাট। আপনার নাম? আমার নাম শিবকিঙ্কর সাহা, আমি শহর কংগ্রেস সভাপতি আর প্রদেশ সদস্য। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।